আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নিজেই বলছেন আমি নাজিল করেছি, আর এর হেফাজতে সংরক্ষণের দায়িত্ব আমার কুদরতের হাতে আমি নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে ওয়ার্ল্ডে এরকম আজকে দুটো হাফেজ নয় যে দুজনকে আজকে পাগড়ি পরিধান করানো হলো, দস্তারবন্দি হলো। গোটা ওয়ার্ল্ডে তাম পৃথিবীতে 90 লক্ষেরও বেশি হাফেজে কোরআন জিন্দা। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শক্তি কোরআনকে মেটাতে পারবে? এর কথা বলেন। হ্যাঁ, কোরআন যখন নাযিল হচ্ছিল কাফেররা আইন করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। তারা আইন করে বলল কি, তোমরা কোরআন শুনো না, কোরআন শুনতে দেবে না। কোরআনের প্রচার বন্ধ করার জন্য আবু জাহাল, আবু লাহাব এরা সম্মিলিতভাবে চেষ্টা করছিল কোরআনের প্রচার বন্ধ করবে, কোরআনের তেলাওয়াত বন্ধ করবে। অথচ দেখতে পাওয়া গেল রাতের আধারে নবীজি যখন মধুর সুরে নূরের জবানে মোবারক জবানে যখন এই কোরআন তেলাওয়াত করেন, তখন ওই সব কাফের লিডাররা অন্ধকারে এসে চুপ মেরে কোরআন শুনতে লাগলো। সুবহানাল্লাহ বলে। কোরআনের প্রতি তারা মুগ্ধ হয়ে গেল। সারা রাত কেটে গেল, সারা রাতে বাড়ি যাওয়ার কথা মনে নেই, ভোর হয়ে গেছে। এই তো বেলা উঠে গেল, আর তো থাকা যায় না। যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে, সবাই ছুটেছে, এক জায়গায় এসে দেখা হয়ে গেছে। কি ব্যাপার আবু লাহাব, কি ব্যাপার উতবা সাহেবা, কোথা থেকে এলে, কোথায় গেলে বলো? কেউ কিচ্ছু বলে না। নেতার সামনে না, চামচাগুলো দেখবেন নেতার সামনে চুপ মেরে থাকে, নেতার সামনে তারা কথা বলতে চায় না। হক কথাটা তো সত্য উচ্চস্বরে বলতে হবে। তখন এরা আর কিছু বলে না। আবু জাহাল বলল, বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার নিশা ধরেছে, তোমরা মনে হয় কোরআন শুনতে গেলে। তখন আবু লাহাব বলছে, নেতা মনে হয় আপনিও তো গেলেন। বলে, যাই আর না, এবার তোমরা আমার হাতের উপরে হাত রেখে বায়াত হও, অঙ্গীকার করো, কাল থেকে আর কেউ কোরআন শুনতে আসবে না। নেতার ভয়ে সবাই নেতার কাছে শপথ করলো, আমরা আমাদের দেব দেবীদের শপথ করে বলছি, নেতা আর আমরা কোরআন শুনতে যাব না। কিন্তু পর রাত্রে আবার কোরআন শোনার ঝোঁক লেগে গেছে। কি করবে? বাড়িতে উসপিস করছে, মনে হয় আজকে নেতা যাবে না, মনে হচ্ছে আজকে লিডাররা যাবে না, আমরা যাই। আবার ভাবছে ওরা যখন আমার হাতে শপথ করেছে তাহলে ওরা আসবে না, আমি নেতা একা যাই। যে যার মতো গোপনে গোপনে তারা কোরআন শুনতে গেল। কোরআন শুনে সারা রাত কেটে গেল। সকালবেলা বাড়ির পথে আবার দেখা হয়ে গেল। তারা বলল, এইভাবে তো কোরআন আটকানো যাবে না। আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রেখে দিন, ওই সময় ওরা আইন করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার খবরদার, কেউ কোরআন শুনবে না, কোরআন শোনা যাবে না, কোরআন কেউ শুনতে পারবে না। বরং তারা আরো বলল, যখন কোরআন কোথাও তেলাওয়াত হবে, কোরআন যখন কোন জায়গায় পাঠ করা হবে, কোরআনের পাঠ, কোরআনের তেলাওয়াত যেখানেই চলবে, তোমরা সেখানে যে এমন উশৃঙ্খল আচরণ করবে, এমন বেয়াদবি করবে, তোমরা এমন অঙ্গি ভঙ্গিমা করবে, না 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 না, যেখানে কোরআন আর পড়তে পারবে না, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির সঙ্গে শান্তির সাথে কোরআন আর পাঠ করতে পারবে না, কোরআন মানুষকে শোনাতে পারবে না, তারা আইন করলো ওই জায়গায় যে গন্ডগোল
গন্ডগোল পাকিয়ে দাও, হট্টগোল পাকিয়ে দাও, এমন পরিবেশ তৈরি করে দাও কোরআনের ওই মজলিসটা পণ্ড হয়ে যায় আর তোমাদের গন্ডগোলের মাত্রাটা বেশি হয়ে লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই যাতে কোরআনের উপরে বিজয় হতে পারো। যতই চেষ্টা করুক আর যাই করুক, চেষ্টা করুক আর যাই করুক, ভাই কোরআন কার কালাম একটু বলে, আমার দিকে তাকান, কোরআন কার? জোরে বলে আল্লাহ। এর হেফাজতের দায়িত্ব কার? ওরা চেয়েছিল এই বাতি নিভিয়ে দেবে, কারণ অন্ধকার সমাজে আল্লাহ দুটো নিয়ামত পাঠিয়েছেন, দুটো জিনিস পাঠিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। তাফসিরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা দিয়েছেন, ওহুয়া মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক যে নূরটা পাঠিয়েছেন ওই নূরটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সুবহানাল্লাহ বলেন। আর কিতাবুম মুবিন, যে স্পষ্ট কিতাব খানা পাঠানো হয়েছে সেই কিতাব হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা, মুশরিক আর মুনাফিকেরা অনেকভাবে চেষ্টা করলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহে বন্দী করে দেবে। তারা চেষ্টা করলো নবী চলার পথে কুয়া খুঁড়ে নবীকে কুয়ায় মেরে ফেলবে। তারা চেষ্টা করলো নবীজিকে যন্ত্রণা দেওয়ার জন্য, চলার পথে কাঁটা বিছিয়ে নবীকে যন্ত্রণা দেবে। রাসূলকে মারবার জন্য তারা গলায় ফাঁস লাগিয়ে দিল, রাসূল যাতে ফাঁস লেগে মরে যায়। তারা আল্লাহর নবীকে মারবার জন্য রাসূলুল্লাহর চুল নিয়ে চিরুনি আর সুচ দিয়ে জাদু করে আমার রাসূলকে খতম করে দেওয়ার প্ল্যান তারা করলো। ও মুসলমান ভাইরা, বাপজিরা, মা বোনেরা, মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট করলো। সমাজ জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সমাজ করবে না, জমাত করবে না। মুহাম্মদ কিছু বিক্রি করতে চাইলে কেউ তা কিনবে না, আর মুহাম্মদ কিছু কিনতে চাইলেও কিনতে পারবে না। চতুর্দিক দিয়ে রাসূলুল্লাহর উপরে তারা এইভাবে সাঁড়াশি আক্রমণ চালিয়ে গেল। ভাই বক্সটা একটু বাইরে ঘুরিয়ে বললাম তো, আমি শুনতে পাও না নাকি? একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই বক্সটা একটু সাইড ঘুরিয়ে দেন, আওয়াজটা একটু ফাঁকের দিকে যাক, একটু ঘুরিয়ে দেন। একটু ধরে ওই বক্সের উপরে বক্সটা ঘুরিয়ে দাও, একটু সাইড করে দিলে হবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ডেকোরেটর লোক নেই নাকি? তোমরা কি চললো? একই লোক তো পারো না, ঘুরতে বলছে, শুন না, মুরব্বী লোকের কথা শুনতে পাও না? ওটা একটু ঠিক করে দাও। তুমি যে আল্লাহর প্যারা হাবিব, তোমারই তুল্য কেউ নেই আর, তোমারই মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ঠিক আছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরসে দেন না, নারায়ে তাকবীর। অনেক ভাইরা এখনো বাজারে আছে,
মার্কেটে আছে, বিভিন্ন কাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, এই মাজলিস, এই মাহফিল আগামী কালকে কেন হবে? কথা বলেন, আর হবে না। আল্লাহ চাইলে আবার 1 বছর পর। তাহলে আজকে এই সুযোগ আমাদের আছে, আজকে হায়াতে আল্লাহ রেখেছেন, এখানে এসে বসেছেন। যদি হায়াত ফুরিয়ে যায়, আগামী বছর এই মাহফিলে আমরা আসতে পারবো, এর ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে নাই? হ্যাঁ, নাকি ফেরেশতা আসলে জোর করে বলবো আমরা থাকতে চাই? আচ্ছা, সবাই মিলে যদি আন্দোলন করা হয়, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আজরাইলের বিপক্ষে যদি সবাই মিলে আন্দোলন করে, আজরাইল মনে হয় ভয় পেয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে আজ সময় আছে, সুযোগ আছে। কোরআনের মাহফিল থেকে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেলে হবে না। যত দিন যাচ্ছে দেখবেন মানুষ দুনিয়াদার হয়ে পড়ছে। মসজিদগুলো খুব সুন্দর হচ্ছে না? মুসল্লি বলেন, যে মুসল্লি হওয়ার কথা সেই মুসল্লি হচ্ছে না, নামাজই বেড়েছে। জুমার দিন দেখবেন মসজিদ কানায় কানায় ভরে যাচ্ছে, আর একতলা বাড়ালে ভালো হয়। কিন্তু ইমাম যখন 2 রাকাত নামাজ পড়িয়ে দিচ্ছে, মুসল্লি বলেন না, এইটাই সওয়াব লিখে উঠতে পারবে না ফেরেশতা, এরকম মনে করছে। আমরা যারা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার তরিকার মানুষ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন তো নাকি? তিনি আখিরি যোহর প্রসঙ্গ একটি কিতাব লিখেছেন। তিনি সেই কিতাবে বিস্তার দলিল প্রমাণ দিয়ে এটা শেষ লিখেছেন, মক্কাতুল মুকাররমার মদিনা মুনাওয়ারা বাদে জুমা সহিহ হবার জন্য যে 6টা শর্ত আছে, এই শারায়েতগুলো যেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে পাওয়া যায় না, তাই ইহতিয়াতি যোহর 4 রাকাত আখিরি যোহরের নামাজ পড়ার কথা হুজুর আল্লামা দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, সেটা হলো আখিরি যোহর। ঠিক কিনা বলেন? ইচ্ছাকৃত কেউ যদি আখিরি যোহরের নামাজ পরিত্যাগ করে, বছরে 52 সপ্তাহ 52 দিনের যোহরের ফরজ নামাজ কাদা করলে যে অপরাধ, যে গুনাহ, ওই গুনার দায়, ওই অপরাধের দায় তার উপরে বর্তাবে। তাহলে আপনি জুমার দিন গেলেন মসজিদে, জুমার 2 রাকাত নামাজ পড়ে আপনি চলে এলেন, বাকি সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে, কাবলাল জুমা বাদাল জুমা আছে না? নামাজ আছে আখিরি যোহর। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত একটি হাদিস আছে, দৈনন্দিন আমরা 17 রাকাত যে ফরজ নামাজ পড়ি, এর সাথে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে। কত রাকাত? কত রাকাত? চটপট উত্তর দেন। ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, সুন্নতে মুআক্কাদা, গায়ের মুআক্কাদা বলছি না, ইশা এবং আসরের আগে 4 রাকাত করে, ফরজের আগে যে সুন্নতে গায়ের মুআক্কাদা আছে ওগুলো পড়লে সওয়াব, না পড়লে আপনার গুনাহ হয় না। কিন্তু সুন্নতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, জোহরে ফরজ নামাজের আগে 4 এবং ফরজের পরে 2, মাগরিবের ফরজের পরে 2 আর ইশার ফরজের পরে 2, এই মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যিনি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এই নামাজগুলি সুন্দর করে আদায় করবেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মহাময়দানে ওই উম্মতগুলির জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে। আরেকটু জোরে বলেন, আমরা নবীর উম্মত, নবীজি সুপারিশ পাবো বলে আমরা হাত পা ধুয়ে বসে আছি। ঠিক কিনা বলেন? যে আমরা এমন এক নবীর সুন্নাত উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা যখন আল্লাহর কাছে আপিল করেছেন, দরবার করেছেন, তাদেরকে আল্লাহ উম্মত না বানিয়ে আমাদেরকে বানালেন। এই উম্মতের শান, মান, মর্যাদা অনেক বেশি, এতে আমরা খুব আত্মতৃপ্তি হই।
আমরা আত্মতুষ্টিতে ভুগি। কিন্তু একটা হাদিস মনে রাখুন, মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি। রাসূল বলেছেন যে আমার সুন্নাতগুলো, আমার প্রতিষ্ঠিত সুন্নাতগুলোকে ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেবে, ইচ্ছাকৃত সুন্নাতগুলোকে ছেড়ে দেবে, ইচ্ছাকৃত এই সুন্নাতগুলোকে যারা পরিত্যাগ করবে, ময়দানে মাশরে আমি ওদের জন্য সুপারিশ করতে দাঁড়াবো না। আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। আর সুন্নাত নিয়ে চর্চা হয় না, সুন্নাত নিয়ে আলোচনা নাই, সুন্নাত নিয়ে আমাদের কোন রকমের ব্যস্ততা নেই। আমরা সুন্নাত নিয়ে বেশি চর্চা করি না। যতটা মুস্তাহাব নিয়ে, যতটা নফল নিয়ে আমরা যতটা চর্চা করি, হে আল্লাহর বান্দা মনে রেখে দিন, আল্লাহর হুকুম যেমন ফরজ, ওগুলো আপনাকে আদায় দিতেই হবে। একজন মানুষ ফরজ সালাত আদায় করেন, ফরজ নামাজগুলো আদায় করেন, যদিও তার নামাজ সঠিক না হয়, নামাজ যদি সেই শুদ্ধ না হয়, এরপরেও যদি মানুষটি ফরজ সালাত আদায় করেন, ফরজ নামাজগুলি আদায় করেন, আল্লাহর বান্দা আপনি মনে রেখে দিন, কিয়ামতের ময়দানে ওই নামাজের বদলা আল্লাহর কাছে তার বিনিময় কি পাবে না পাবে আপন জায়গায়। তবে নামাজ না পড়ার কারণে যে জাহান্নাম, নামাজ না পড়ার কারণে যে আযাব, নামাজ না পড়ার কারণে যে শাস্তি রয়েছে, যদি আল্লাহর ফরজ নামাজগুলো আদায় করে, অন্তত নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়ার যে শাস্তির ঘোষণা, ওই শাস্তির হাত থেকে রেহাই পাওয়া যাবে। ওই শাস্তির হাত থেকে রেহাই পাওয়া যাবে। কারণ কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে সওয়াল করবেন, সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞেস করবেন, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাত আস-সালাত। আল্লাহ বলবেন, বান্দারা নামাজ পড়িছিলে? কি প্রশ্ন হবে? কথা বলেন না বাপ। নামাজ আদায় করেছিলে কিনা? বহু মুসলমান আছে পাগলাহাটে, জানি না কারা, এদিকে না থাকতে পারে, কিন্তু চোখে দেখা কানে শোনা বহু মুসলমান আছে, বলছে নামাজ নাই পড়ি নে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। মানে গল্পটা এরকম, পুকুরে একটু পানি নেই, জলকারে শুকনো হয়ে গেছে, জলকারে পানি নেই, বলছে বড় বড় মাছ চলে চলে বেড়াচ্ছে। হতে পারে? পানি ছাড়া মাছ কি থাকে? থাকে? গাছে একটা পাতা নেই, ডাল নেই, মরা শুকনো গাছ, বলছে ফল ভর্তি হয়ে গেছে। হবে? হতে পারে না। নামাজ নেই, দ্বীন নেই, শরিয়ত নেই, কালেমা নেই, কালাম নেই, জিকির নেই, তাসবিহ নেই, তিলাওয়াত নেই, দ্বীন ঈমানের কোনো চিহ্ন নেই, বলছে আমার ঈমান ঠিক আছে। আরে ঈমান এটা সহজ নয়। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের ৭০টার বেশি শাখা প্রশাখা আছে, সর্বোচ্চ ৭৯টা পর্যন্ত শাখা প্রশাখা। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলে। গোলামি কার হবে? জোরে বলে। গোলামি আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা, কোনো উপাস্য, কোনো মাবুদ নাই। ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তারিক। আর ঈমানের সর্বনিম্ন একেবারে ছোট শাখা যেটা, সেটা হলো আপনি যে ঈমানদার, আপনার চোখের সামনে রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু যদি থাকে, বাবাজি চলে যাচ্ছেন নাকি? ও আসলে মাহফিল থেকে কেউ চলে গেলে না, প্রয়োজন পড়তে পারে, কিন্তু কেউ কোনো সিগন্যাল দেয় না, যাওয়ার আসার কোনো সিস্টেম নেই। মাদ্রাসায় হলে কি হয়, স্কুলে হলে ক্লাস থেকে উঠে যাওয়ার সময় একটু এক আঙ্গুল দেখায়। মানে কি এক আঙ্গুল? মানে কিছু করবে, দুই আঙ্গুল দেখায়, তার মানে দুই কাম করবে। তা আপনারা তো কিছু এটা দেখাবে, হয়তো প্রয়োজন যাচ্ছে একজন, আবার আসবে, কিন্তু এখানে সিস্টেমটা নেই। তো
এক জায়গায় একজন 3 আঙ্গুল তুলে দিয়েছে। 3 আঙ্গুল তুলেছে, তার মানে কি করবে? 1 2 না, বিড়ি খাবে না? হ্যাঁ হতে পারে, অনেকক্ষণ বসে থাকলে না একটু এনার্জি লস হয়, আর ওতে ভিটামিন এ বি সি ডি ই এফ জি এইচ আই একদম এ টু জেড টোটাল ভিটামিন ওই এর মধ্যে আছে, তাই তো নাকি? ও খেলেই এনার্জি আসে। 2-1টা লোক বলে, হুজুর যতই বলো না কেন ও জিনিস না টানলে ঠিক ক্লিয়ার হয় না, ও জিনিস না খালি নাকি ক্লিয়ার হয় না তাড়াতাড়ি। ওই জন্য এটাকে কি বলা যায়, ভ্যাকসিনও বলতে পারেন নাকি? বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ধূমপানকারী এদের দৃষ্টান্ত হলো রাসূলুল্লাহ যেদিন মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করেন, জাহান্নামে কিছু মানুষের গোছ পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবে আছে, কারো বা হাঁটু পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবে আছে, কারো বা কোমর পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবে আছে, দাও দাও করে জ্বলছে, ভিতরটা একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। ও আল্লাহর বান্দা মনে রাখুন, যে যা জাহান্নামে যতটা পরিমাণ পুড়ছে, যতটা পরিমাণ জাহান্নামে জ্বলছে, আর দেখতে পাওয়া যায় নাক দিয়ে মুখ দিয়ে ব্যাপক পরিমাণ ধোঁয়া নির্গত হচ্ছে। বসিরহাটের হুজুর তিনি লিখেছেন, যারা এই জাতীয় নেশা করে, যারা আগুন মুখে নিয়ে এই ধূমপান করে, এই ধোঁয়া ছেড়ে পরিবেশটাকে যারা ধোঁয়াকার করে, এদের দৃষ্টান্ত, এদের আলামতটা ওই সব জাহান্নামীদের আলামতের মতো। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ভুল বুঝবেন না, আমি বলছি না কেউ ধূমপান করলেই জাহান্নামে যাবে, এটা বলছি না, কিন্তু বসিরহাটের হুজুর এটাকে প্রমাণ করিয়েছেন। জাহান্নামীদের নাক মুখ দিয়ে যেমন ধোঁয়া নির্গত হয়, ওরা যেমন জাহান্নামে পুড়বার কারণে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বার হয়, দুনিয়ায় ধূমপানকারী যারা, হুক্কা হোক আর গাঁজা হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক, যারা আগুন দিয়ে এগুলোকে জ্বালিয়ে ধূমপান করে, ধোঁয়া ছেড়ে দেয়, এদেরকে ওই জাহান্নামীদের সঙ্গে সাদৃশ্য করা হয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার উপর রাগ করলেন নাকি? হ্যাঁ, হয়তো বলবেন ভাই 1-8 খাই বলে আপনি আমাদের দেখে দেখে বলতেছেন। রাগ করেন না, শরিয়াত যেটা, কোরআন সুন্নাহর আলোয় যেটা আসবে, সেটা আমার বিপক্ষে গেলেও আমাকে মাথা নত করে মেনে নিতে হবে। এর নাম ঈমান। নামাজ ফরজ, আপনি পড়তে পারছেন না, এটা আপনার দুর্বলতা, এটা আপনার খামতি, এটা আমার ত্রুটি, কিন্তু এটা আল্লাহর বিধান, মানতে হবে না? হবে না? স্বীকার করতে হবে। রমজান মাস এলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, এদিকে হয় নাকি? ব্যাপক পরিমাণ গ্যাস্ট্রিক বেড়ে যায়। কি বাবা চাচাজি, বয়স হয়েছে এখনো রোজা করতেছেন না, দিনে দুপুরে ধূমপান করতেছেন? যে খোকা আর বলো না বাবা, এত গ্যাসের যন্ত্রণা সহ্য করতে পারি না। তা খাচ্ছ কি? ভ্যাকসিন নাকি? শোনেন, একটা মহিলা যদি তার ঋতুস্রাব চলে, যদি তার পিরিয়ড চলে, সে যদি রোজা না করে, তার জন্য রোজা তো রুখসাত আছে, ছাড় আছে, কিন্তু তার জন্য বলা হচ্ছে যে তুমি রোজা নেই, এইটা যেন লোক জানতে না পারে। তোমার খাওয়ার প্রয়োজন আছে, তুমি আড়ালে খাবে। রমজান মাসে যারা প্রকাশ্য চায়ের দোকানে চা পান করে, হোটেলে খানা খায়, বা প্রকাশ্য যারা খাবার খায়, মনে রাখবেন এদের প্রতি আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লানত করে। নাউজুবিল্লাহ বলে, আমি রোজা করতে পারিনি, আমার অসুস্থতা থাকতে পারে, কিন্তু আমি খাবো প্রকাশ্যে। কত বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা রেখেছে,
অন্তত সিস্টেমটা একটু মেনে চলা দরকার। ঠিক বলছি না ভুল? রাগ করছেন নাকি? রমজান মাসে খাওয়ার লোক আছে না নেই? এদিকে নেই মনে হয়। শোনেন, সুস্থ অবস্থায় রমজান চলাকালে রোজার সময়ে যখন কেউ খায়, যত হালাল খাবারই খাক, যত হালাল মাল সে খাক, হালাল রিজিক খায়, মনে রাখবেন ওইটা সবচেয়ে নিকৃষ্ট খাবার, ওটা হারাম খাবার হবে। কারণ সুস্থ শরীরে আল্লাহর হুকুম লঙ্ঘন করে খাওয়া আর পান করার অনুমতি আল্লাহ দেয়নি। আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ভুল আমায় বুঝবেন না, নিবেদন করে বলি, আর কয়েকটা দিন গেলে রমজান চলে আসবে। এই রমজান মাস আল্লাহর কত নিয়ামতের মাস, কত বড় মর্যাদার মাস। যারা রমজানে রোজা রাখে, সারাদিন না খেয়ে না পান করে আল্লাহর জন্য যারা কষ্ট করে, কষ্ট স্বীকার করে থাকে, সামনে যখন ইফতার হাজির হয়ে যায়, ইফতার বান্দা নাড়াচাড়া করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, জিকির করতে থাকে, দোয়া দরুদ পড়তে থাকে। ও আল্লাহর বান্দা, মনে রেখে দিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে বাগে বাগ হয়ে যান, আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, একবার দেখো 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 আমার বান্দা বান্দিরা, যাদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, যাদের পয়দা করতে তোমরা একদিন বারণ করেছিলে, আমার ওই সাদের বান্দা বান্দিরা আমি আল্লাহ ওদের উপরে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ওদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তাই ওদের খানা পানি, ওদের সব কিছু থাকবার পরে, মওজুদ থাকার পরেও ওরা খায় না, পান করে না। ওরা সেই সুবহে সাদিকের আগ থেকে আর মাগরিব পর্যন্ত যত সময় আমি আল্লাহর অর্ডার না হয়, তত সময় কিছুই ওরা পান করে না, কিছুই ওরা খায় না। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই সব বান্দা বান্দি যারা আমি আল্লাহর জন্য রোজা করলো, এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আরো চিল্লে বলেন। এই বান্দাগুলোকে সৃষ্টি করতে তো মানা করেছিলে। আমি বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি আদম জাত, মানব জাত সৃষ্টি করব। তোমরা বলেছিলে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা পৃথিবীতে এলে হানাহানি করবে, ফাসাদ করবে, লাগালাগি করবে, কাটি মারামারি করবে, এরা ছোট বড় কথা বলবে, মানুষের কলিজা ছেঁড়া আঘাত করবে। দেখো আমার ফেরেশতারা, সেই বান্দার ভিতরে এরাই আমার প্রিয় বান্দা, এরাই আমার প্রিয় বান্দি, যারা সারাদিন আমার জন্য একটা দানা, এক ফোঁটা পানিও পান করেনি। জোরে বলে। হাদিস এসছে, লিসাইমি ফারহাতান, সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য দুটো সময় আনন্দ, দুটি আনন্দ। ফারহাতুন ইনদাল ইফতার, যখন ইফতার নিয়ে আমরা বসি। আচ্ছা বলেন, রমজান চলে যাওয়ার পর সওয়ালের যখন চাঁদ ওঠে, ঈদের একটা আনন্দ আসে না? জোরে বলে। যারা সারা মাস রমজান পালন করলো, রোজা রাখলো, তারাবি পড়লো, নামাজ কালাম ঠিকঠাক সিয়াম সাধনা আদায় করলো, আচ্ছা এদের মনের খুশি, মনের আনন্দের ঈদ। আর যারা সারা মাস র্যাম ড্যাম খেয়ে গেল, আর ঈদের দিন সকালবেলা কায়দা করে সাবান মেখে, শ্যাম্পু করে, মেকআপ করে, একেবারে সাফ সাফাই করে, সুন্দর করে সেজে গুছে, একেবারে নবাব জাদা হয়ে আতর গড়াচ্ছে, কিরিচ করা জামা, টুপি পাগড়ি, নতুন পাটি নিয়ে ঈদগায় সামনের কাতারে বসে পড়েছে, ঈদের নামাজ পড়বে। আল্লাহ রসুল বলেছেন, যে রমজানে রোজা রাখলো না, শক্তি সামর্থ্য সুস্থ থাকার পরেও যারা রমজানে রোজা করলো না, এরা যেন আমার ঈদগাহে না আসে। এটা আল্লাহ রসুল বলেছেন। আমরা যদি বলি ঈদগাহে না আসেন, তাহলে লড়াই হবে। আমরা বললে ইফেক্ট পড়বে, পড়বে না?
কিন্তু আল্লাহ রসুলের উপর ইফেক্ট ফেলার কেউ আছে? নবীজি বলেছেন যারা সামর্থ্য থাকতে রোজার মাস রোজা করলো না, সারা মাস খেয়ে গেল, ঈদের দিন একেবারে বড় মুসল্লি সেজে ঈদগায় অথবা মসজিদে প্রথম কাতারের দিকে হাজির। আবার ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব টাইমের দিক খেয়াল রাখবেন। ইমাম সাহেবের কি টাইমের জ্ঞান নেই? আল্লাহই তো বলেছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজগুলোকে যত্ন করো। দিনের মাঝখানের নামাজ মানে আসরের নামাজ, এইটার জন্য আরো বেশি যত্নবান হও। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, সারা মাস তারাবি পড়ালেন, সারা মাস খেদমত দিলেন, ঈদের দিন হয়তো 10 মিনিট লেট করছে, কারণ সবকে নিয়ে তো জামাত, সবাইকে নিয়ে তো ইমাম সাহেবকে হুকুম দিচ্ছে, ইমাম সাহেবকে সতর্ক করাচ্ছে। ইমামের হুঁশিয়ারি করার ক্ষমতা আমাদের আছে। আমার ভাইয়েরা, বাপজিরা, ও আমার মা বোনেরা, রমজান সামনে আমাদের, আল্লাহর জন্য রোজা করব আমরা। অনেকেই শাওয়াল মাসে 3টে করে রোজা রাখে। আয় আল্লাহর বান্দা, এই শাওয়ালের চাঁদে যারা 3টা করে রোজা রাখবে, নবী আমার জানিয়েছেন এই শাবানের চাঁদে 3টে করে রোজা যারা করবে, রব্বুল আলামিন আল্লাহ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন ওদের পেছনের গুনাহগুলো আল্লাহ maaf করে দেবেন। আর একটু জোরে হবে না? যদিও এই রোজা ফরজ না, ওয়াজিব না। ও আল্লাহর বান্দা, যদি কেউ আল্লাহর কোন বান্দা বান্দি এই শাবানে 3টে করে রোজা রাখে, এই শাবান মাস কোরআন তেলাওয়াত করে জবান সিদ্ধ করে, ও আল্লাহর বান্দা এই শাবানের চাঁদে গরীব এতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য করে, দান করে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত শাবান মাস তিনি বেশি বেশি রোজা করতেন। এত বেশি রোজা তিনি শাবানের চাঁদে করতেন, রমজান সারা মাস, রমজানের পর সবচেয়ে বেশি শাবানে তিনি রোজা করতেন। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোন মাসে এত বেশি নফল নামাজ পড়েন না, এত বেশি রোজা করেন না, এত বেশি দান করেন না, যত বেশি নামাজ, যত বেশি নফল রোজা এই শাবানে চাঁদে করে। হুজুর বললেন, উম্মতেরা, এবার সাহাবেরা এই মাসে এই শাবানের চাঁদে আমাদের আমলগুলি আল্লাহ পাকের দরবারে ইলাহিতে, আল্লাহর দরবার শরীফে পৌঁছায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন আমি রোজা অবস্থায় দিনে আর রাতে নামাজ অবস্থায় থাকি, যাতে দিনে আর রাতের আমলগুলো নামাজ আর রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছায়। আচ্ছা, আল্লাহর রসুলের কি কোনো গুনাহ ছিল? একটু জোরে বলে, কোনো পাপ তাকে স্পর্শ করেছে? এখন দেখবেন কিছু লোক নিজে মহাপাপী, লোকের আবার পাপ খুঁজতেছে, নিজে পাপের সাগরে ডুবে আছে, নিজের গুনাহ নিজে বইতে পারে না, নিজে এক মহাপাপী হয়ে নিজের আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপতেছে। কেটা কি করলো, কেটা কি করলো, এই নিয়ে সারা দিনের চর্চা, সারা দিনের গীবত, সারা দিনের গেল্লা, সারা দিনের সোশ্যাল মিডিয়াতে এইগুলো সারা দিন রাত চালাচ্ছে। মনে রাখবেন, নিজের পাপের দায় নিজেকে ভুগতে হবে। আপনি
অন্যের পাপ উন্মোচন করবে, তো আল্লাহ আপনার পাপ হাসরের ময়দানে উন্মোচন করে আপনারে বিচ্যুতি করবে। সমালোচনা, গীবত, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, তাসবিহ, তেলাওয়াত, ইবাদত, আমলগুলো নষ্ট করে দিতে পারে না? পারে না? কথা বলেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ফজাইল ইবনে আয়াজ, ইমাম গাজ্জালি লিখছেন, কান খুলে শোনেন। ইনি আল্লাহর ওলি ছিলেন। এনার এক মুরিদ মরণাপন্ন, মৃত্যু বিছানায় ছটফট করছে। পীর ছুটে গেলেন, কোরআন শোনালেন। কোরআন শোনালে তো মৃত্যু যত না কমে না, কমে না? জোরে বলেন। আল্লাহ শুকর আদায় করে বলছি, আমি নিজে প্রচন্ড মৃত্যু যত নাই কষ্ট পাচ্ছে দেখেছি। হাদিসের উপর বিশ্বাস নিয়ে কোরআনের সূরা ইয়াসিন পড়েছি, একবার, দুবার, তিনবার। আযাব, মৃত্যু যাতনা কম হয়ে গেছে। তিনবার পড়ছি, আসানের সঙ্গে, আরামের সঙ্গে মৃত্যু দেখেছি। এরকম কয়েকটা ঘটেছে আমার। এই কিছুদিন হলো আমি যেখানে জুমা পড়াই, জুমার দিন শুক্রবার, একজনের খুব কষ্ট হচ্ছে, তো আমাকে একটু বলেছে যে হুজুর আপনাকে একটু আসতে হবে, আব্বার খুব কষ্ট হচ্ছে। গেলাম, যে দেখছি মৃত্যু যাতনায়, মৃত্যুর যে ঘড়ঘড়ানি, মনে হয় যেন সর্দি লাগা লাগা ভাব। একটা ঘড়ঘড়ানি হয় না, কষ্ট পাচ্ছে। কি করব? তখনও তার সেন্স আছে, সজাগ আছে। সালাম করলাম, হালকা একটু ঘুরে দেখলো, হাতটা ধরে তওবা পড়ালাম। তাকে পড়তে বলিনি, আমি পড়লাম, তিনি শুনলেন। তিনি যদি মনে মনেও পড়েন, ওই সময়টা আপনি জোর করতে পারবেন না। দেখলাম ছেলেরা মেয়েরা ঘিরে ধরে কাঁদছে সব। বাপ মরে যাচ্ছে, ছেলে মেয়ে কাঁদবে না? সবাই মিলে ঘিরে ধরে চিৎকার করে কাঁদছে। আমি সবকে হটিয়ে দিলাম, সরে যাও। এই সময়টা মরণের আগে ঈমান নিয়ে মরার একটা প্রস্তুতি দরকার। কান্না, দুঃখ, বেদনা থাকবে, চোখে পানি পড়বে, দোয়া করো, কালেমা শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। সূরা ইয়াসিন দুবার পড়লাম, তৃতীয়বার পড়ছি, তখন আর নেই। তার মধ্যে কখন যে আজরাইল নেবে ওটা তো বলে নেবে না। আরে রূহটা এরকম আলাদা কিছু না, একটা আল্লাহর নির্দেশ। কখন যে ওটা বের হয়ে যাবে বুঝতে পারবেন না। একটা বাতাস বলতে পারেন, ছোট্ট একটা বায়ু।